ক্লাস 8-এর কোষে দেখি 20.2 এই যে অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাণ নির্ণয় করা হয়, সেই অঙ্কগুলো আমি এখন একটু দেখাবো। তার আগে আমাদের জানতে হবে এই বহিঃকোণ অন্তঃকোণের পরিমাণ নির্ণয় করার কয়েকটা সূত্র। এই যে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে 2 × n-2, এই যে 2 × n-2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি। এইটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি নির্ণয় করার সূত্র। আবার প্রতিটি অন্তঃকোণ যখন বলবে তখন হচ্ছে 2 × n-2 ইন্টু 90/n। n মানে বাহু সংখ্যা, এই বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিলে প্রতিটি অন্তঃকোণের মান বেরিয়ে যাবে। এবার বলেছে বহিঃকোণের পরিমাণ। বহিঃকোণের পরিমাণের সূত্র কি? সূত্র হচ্ছে 180 ডিগ্রি মাইনাস প্রতিটি অন্তঃকোণের মান 180 থেকে প্রতিটা অন্তঃকোণের মান বিয়োগ করে দিলে বহিঃকোণের মান বেরোবে। আর বাহু সংখ্যা বের করতে হলে সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই বহিঃকোণ। বহিঃকোণের মান যেটা আমরা এই যে বের করব, সেই মানটা দিয়ে ভাগ করে দিলে 360-কে আমাদের বাহু সংখ্যা বেরিয়ে যাবে। এটাই হচ্ছে এই চারটে সূত্র ধরে এই কোষে দেখি 20.2 অঙ্কগুলো হবে। ঠিক আছে, এবার প্রথম যে অঙ্কটা আছে, একের দাগ, নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। দেওয়া আছে পঞ্চভুজ। পঞ্চভুজ মানে n সমান হচ্ছে 5। ঠিক আছে, এবার অন্তঃকোণগুলির সমষ্টি বলেছে, তাহলে আমরা লিখব অন্তঃকোণের সমষ্টি। আমি এক্ষুনি সূত্র একটা বলেছি, দেখেছো তোমরা, 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2 × n মানে হচ্ছে 5, 5 - 2 ইন্টু 90 ডিগ্রি কত হবে? 2 × 3 ইন্টু 90, 2 × 3 = 6, 6 × 9 = 54, মানে 540 ডিগ্রি। 540 ডিগ্রি এটাই আমার হচ্ছে পঞ্চকোণের মানে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি। ষড়ভুজ বলেছে। ষড়ভুজ মানে বাহু সংখ্যা হচ্ছে 6, n সমান 6। ঠিক একইভাবে অন্তঃকোণের সমষ্টি কী হবে, আমি আর কথাটা লিখলাম না। এই যে অন্তঃকোণের সমষ্টি 2 × n-2, 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হয়? 2 × 6 - 2 ইন্টু 90 ডিগ্রি কত হবে? 4। 6 থেকে 2 বাদ দিলে 4, তার মানে 2 × 4 ইন্টু 9, 90। তাহলে 4 × 2 = 8, 8 × 9 = 72, 720 ডিগ্রি। ষড়ভুজ হলে 720 ডিগ্রি হবে। ওকে, এটা একটা অ্যান্সার। আবার বলেছে সপ্তভুজ। সপ্তভুজ হলে বাহু সংখ্যা কত, অন্তঃকোণের সমষ্টি কত হবে? তাহলে এই যে সপ্তভুজ বলেছে, সপ্তভুজ হলে বাহু সংখ্যা হচ্ছে n সমান 7। এবার অন্তঃকোণের সমষ্টি সমান এই যে 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। বাহু যতগুলো থাকবে এই এনের জায়গায় বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করব, উত্তর বেরিয়ে যাবে। এরকম বহুভুজ, অষ্টভুজ, তারপরে বাহু সংখ্যা যদি 9 হয়, বাহু সংখ্যা 12 হয়, একইভাবে হবে। এনের জায়গায় আমরা ওই বাহু সংখ্যাটা বসিয়ে দেবো। তাহলে 2 × 7 - 2 ইন্টু 90 কত হলো? 2 × 7 - 2, 5 ইন্টু 90 কত হচ্ছে? 5 × 2 = 10, 10 × 9 = 90, তার মানে 900 ডিগ্রি। ওকে, আবার অষ্টভুজ বলেছে। অষ্টভুজ মানে n সমান হচ্ছে 8। n সমান 8 হলে সেই অন্তঃকোণের সমষ্টি কত হবে? আমরা একই ফর্মুলা ইউজ করব, 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হলো? 2 × 8 - 2
ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 6 ইন্টু 90 ডিগ্রি। তার কথা হচ্ছে 6 দুগুণে 12, 12 নয় 108, তার মানে 1080 ডিগ্রি। এইভাবে আমরা অন্তঃকোণগুলোর সমষ্টি খুব সহজে বের করে নিতে পারবো। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 1 হলো এটা। এবার কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2তে বলেছে একটি চতুর্ভুজের 3টি অন্তঃকোণের পরিমাণ যথাক্রমে দেওয়া আছে, চতুর্থ কোণটির পরিমাণ কত হবে। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, এটা তো আমরা জানি। তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমরা লিখব 360 ডিগ্রি। তাহলে লিখব চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চতুর্থ কোণটা কত বলেছে, এই যে 3টে কোণ আছে যোগ করে 360 থেকে বাদ দেবো, সহজেই বেরিয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখলাম চতুর্থ কোণ সমান 360 মাইনাস এই যে 3টে কোণ দেওয়া আছে 104.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা যোগ করব 360 মাইনাস এটা যোগ করব 5 5 10 0 হাতে 1, 2 1 3, 3 5 8, 8 4 12, 2 হাতে 1, 7 1 8, 8 6 14, 14 4 হাতে 1, তাহলে কত হলো 201 আর 1 242 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 360 মাইনাস 242, 360 থেকে 242 বাদ দিলে কত হবে, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 5, 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 1, 118 ডিগ্রি। এটাই হচ্ছে চতুর্থ কোণের মান। ঠিক একইভাবে দেখো বলেছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে 65, 89, 132, 116 ডিগ্রি। পঞ্চম কোণটি কত, তাহলে সে আমাদের আগে পঞ্চম কোণটা কত বের করতে হবে। এই যে পঞ্চভুজ হলে 5টি বাহু, তাহলে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি আমরা জানি, তাও ঠিক এইভাবে বের করে নেব। সমষ্টি কত, 2 ইন্টু n-2, তার মানে 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হলো 2 ইন্টু 3 ইন্টু 90 ডিগ্রি, 3 দুগুণে 6, 6 9 54, তার মানে কত হচ্ছে 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজ হলে অন্তঃকোণের সমষ্টি 540 ডিগ্রি। তাহলে এবার পঞ্চম কোণটা কত হবে, পঞ্চম কোণ বের করতে বলেছে। পঞ্চম কোণ সমান হবে এই যে আমাদের 540 ডিগ্রি মাইনাস যে 4টে কোণ দেওয়া আছে সেটাকে আমরা যোগ করব, 65 প্লাস 89 প্লাস 132 প্লাস 116। তাহলে 540 মাইনাস যোগ করব 6 2 8, 9 8 17, 17 5 22, 2 2 1 3, 3 3 6, 8 6 14, 14 6 20, 2 2 1 3, 3 1 4, তার মানে কত হচ্ছে 402। তাহলে 540 থেকে 402 বাদ দেবো, কত হবে 10 থেকে 2 গেলে 8, এখানে রইল 3, 3 থেকে 0 বাদ 3, 5 থেকে 1 বাদ 138 ডিগ্রি। এটা হচ্ছে পঞ্চম যে কোণটা ছিল পঞ্চম কোণের মান। ঠিক আছে, এরপরে কোশ্চিন নম্বর 4, একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে দেওয়া আছে, এই কোণ সেগুলো হতে পারে কি না জিজ্ঞেস করেছে। তার মানে একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি হতে পারে কি না লিখি। তাহলে আমরা জানি সেই একইভাবে আমরা জানি চতুর্ভুজের 4 কোণের
সমষ্টি সমান হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা জানি সবাই 360 ডিগ্রি। ঠিক একই নিয়মে আমরা বের করে নেব যে তাহলে চতুর্থ কোণটির পরিমাপ কত হবে। চতুর্থ কোণটির পরিমাপ হবে এই যে চতুর্থ কোণটির পরিমাপ সমান 360 মাইনাস 68 প্লাস 70 প্লাস 75। ঠিক আছে, এবার দেখো 360 মাইনাস 7, 8 7 15, 5 হাতে 1, 8 7 15, 5 হাতে 1, 8 8 7 15, 15 6 21, 215 ডিগ্রি। তাহলে বাদ দিলে কত হচ্ছে, 10 থেকে 5 বাদ দিলে 8 5 13, 8 5 13, 3 হাতে 1, 8 7 15 6 21, 213 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, 10 থেকে 7 বাদ দিলে, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে রইল 5, 5 থেকে 1 বাদ দিলে 4, এখানে 3 থেকে 1 বাদ দিলে 1, 147 ডিগ্রি। দেখা যাচ্ছে 180 তার থেকে বড়। এই 180 থেকে যেহেতু এই 147টা ছোট, তাহলে কিন্তু এই যে বলেছে কুব্জ চতুর্ভুজ হতে পারে কি না, আমরা অ্যান্সার লিখে দেব কুব্জ চতুর্ভুজ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 180 থেকে ছোট হলে কুব্জ চতুর্ভুজ হবে, যদি 180 থেকে বড় হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এইটা আমাদের জেনে রাখতে হবে। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 4। এবার দেখো কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এও একইভাবে বলেছে একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কি না লিখি। তাহলে একইভাবে আমরা এই যে ষড়ভুজ বলেছে, তাহলে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি আগে আমরা বের করব। ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, তাহলে 2 ইন্টু ষড়ভুজ মানে 6টা বাহু, বা 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হলো, 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 9 4 36 দুগুণে 72, 720 ডিগ্রি। ঠিক আছে, 720 ডিগ্রি। ষড়ভুজ হলে 720 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার 5টা কোণ দেওয়া আছে, 6 নম্বর কোণটা বের করতে হবে। তাহলে আমাদের ঠিক একই নিয়ম, ষষ্ঠ কোণের পরিমাণ এই যে কত বলছে 720 মাইনাস এই 5টাকে যোগ করবে, 120 প্লাস 70 প্লাস 95 প্লাস 78 প্লাস 160। তাহলে 720 মাইনাস এটা যোগ করব, 8 5 13, 13 3 হাতে 1, 6 1 7, 7 7 14, 14 9 23, 23 সাথে 30, 30 2 32, 32-এর 2 হাতে 3, 3 1 4, 4 1 5, 523 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে রইল 1, 11, 11 থেকে 2 বাদ দিলে 9, 6 থেকে 5 বাদ দিলে 1, 197 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে 180 ডিগ্রির থেকে বড়, 197 আছে, 180 থেকে বড়, তাহলে এটা হতে পারে না। এই যে হতে পারে কি না জানতে চাইছে, এটা আমরা উত্তর লিখব হতে পারে না। ঠিক আছে, কেন হতে পারে আর কেন হতে পারে না সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। 180 থেকে যদি ছোট হতো তাহলে হতে পারে, 180 থেকে যেহেতু বড় হয়েছে তাই হতে পারে না। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ বলেছে নিচের ষড়ভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি।
তাহলে প্রতিটি অন্তঃকোণের মানের আমাদের সূত্র দেওয়া আছে, এই যে আমি বলেছি আগেই, প্রতিটি অন্তঃকোণ সমান 2 × n - 2 × 90 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আমাদের প্রতিটা অন্তঃকোণ বের করানোর সূত্র। তাহলে আমরা এখানে লিখব 2 × অষ্টভুজ বলেছে, তার মানে n সমান 8, তাহলে 8 - 2 × 90 ডিগ্রি বাই 8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6, 6 দুগুণে 12, 12 9 108, তার মানে 1080/8। 8 দিয়ে ভাগ করব, 8 একে 8, 28, 8 3 24, 8 5 40। তাহলে কী হলো, প্রতিটি অন্তঃকোণের মান হলো 135 ডিগ্রি। ঠিক আছে, অন্তঃকোণের মান। এবার আমাদের দরকার বহিঃকোণ, বলেছে প্রতিটা অন্তঃকোণ আর হচ্ছে বহিঃকোণ। তাহলে বহিঃকোণের মান কত হবে? বহিঃকোণের মানের সূত্র আমি বলেছি এক্ষুনি, বহিঃকোণের মান 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণের মান 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, অন্তঃকোণ মানে 135 ডিগ্রি। ঠিক আছে, 180 মাইনাস 35, 135। তাহলে কত হলো? 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে রইল 7, 7 থেকে 4 বাদ দিলে 3 বাদ দিলে 4, 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে বহিঃকোণ, এটা হচ্ছে অন্তঃকোণ। এইভাবে আমাদের বার করে নিতে হবে। ঠিক আছে, এখানে বাহু সংখ্যা বলেছে 9টি। বাহু সংখ্যা যখন 9টি বলেছে, তাহলে n সমান কত হবে? 9। ঠিক আছে, n সমান 9। তাহলে আমাদের অন্তঃকোণ বের করতে হবে, প্রতিটা অন্তঃকোণ। প্রতিটা অন্তঃকোণ কত? তাহলে এই যে লিখব, প্রতিটি অন্তঃকোণ সমান 2 × n - 2 × 90/9। তাহলে কত হবে? 2 × 7 × 90/9, 9 10 এ 90। তাহলে কত হলো? 10 7 70, 70 দিয়ে 140 ডিগ্রি। তাহলে প্রতিটা অন্তঃকোণ বেরিয়ে গেছে। এবার আমাদের বের করতে হবে অতএব বহিঃকোণ। বহিঃকোণ সমান কত হবে? 180 মাইনাস 140, 180 মাইনাস 140 বিয়োগ করলাম 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল আমাদের বহিঃকোণ 40 ডিগ্রি, অন্তঃকোণ 140 ডিগ্রি। ঠিক আছে, আবার ঠিক একইভাবে দেখো 6টি অঙ্ক দেওয়া আছে এই কোশ্চিনে। আমি আমাদের 4টে অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এই যে বহুভুজের বাহু সংখ্যা 10টি, তার অন্তঃকোণ এবং বহিঃকোণ বের করতে হবে। তাহলে প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ কত হবে? 2 × n - 2 × 90 ডিগ্রি বাই 10। বাহু সংখ্যা 10টি, তা n মানে 10। তাহলে কী হচ্ছে? 2 × 8 × 90/10। 0 0 কাটলো, 8 দিয়ে 16, 16 9 144। তাহলে 16 9 144 ডিগ্রি। এটা অন্তঃকোণ বেরিয়ে গেল 144। এবার আমাদের চাইছে সেই বহিঃকোণ। বহিঃকোণ তাহলে কত হবে? 180 থেকে 144 মানে অন্তঃকোণ বাদ দিয়ে দেবো। 10 থেকে 4 গেলে 6, 7 থেকে 4 গেলে 3, 36 ডিগ্রি। ক্লিয়ার? বহিঃকোণ 36 ডিগ্রি, অন্তঃকোণ 144 ডিগ্রি। ঠিক একইভাবে আবার একটা বলেছে, দেখো বহুভুজের বাহু সংখ্যা 18টি। তাহলে সেই একইভাবে অতএব প্রতিটি অন্তঃকোণের মান 2 × 18টি বলেছে, তার 18 - 2 × 90/18। তাহলে কী হবে? 2 × 16 - 90, এই যে 18 - 2 16, 90/18, 18 5 এ 90 হয়। তাহলে 5 দুগুণে 10, 16 10 160 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অন্তঃকোণ বেরিয়ে গেল। এবার হচ্ছে আমাদের দরকার বহিঃকোণ।
180 মাইনাস 160, 180 থেকে অন্তঃকোণের মান বাদ দিলে বহিঃকোণ হয়, ফর্মুলাও লিখিয়ে দিয়েছি, বলেও দিলাম, বিয়োগ করলে কত হয় 20 ডিগ্রি। তাহলে এই 20 ডিগ্রিটা হচ্ছে আমাদের বহিঃকোণ, আর এটা হচ্ছে অন্তঃকোণ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। ভালো লাগছে নিশ্চয়ই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বটমে ক্লিক করে রাখো, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমিও উৎসাহ পাবো। ওকে।